অপরাজিতা বিল ফেরালেন রাষ্ট্রপতি, কেন বললেন অসম্পূর্ণ? জানুন এই একটিমাত্র ভিডিওতে। নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের কাছে নিয়ে এসেছে একটি নতুন ও গুরুত্বপূর্ণ সংবাদ। অপরাজিতা বিল ফেরালো রাজ্যে, কেন্দ্রের আপত্তি এবং কি বললেন অভয়ার বাবা, সবই এই একটি ভিডিওতে। গত আগস্টে আরজিকর হাসপাতালে এক জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের পর রাজ্য সরকার দ্রুত আইন আনেন, যার নাম দেওয়া হয় অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024। এই বিল নির্মূল করতে চায় ধর্ষণকারীদের জন্য আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। তবে বিলটি রাজ্যপালের কাছে পৌঁছানোর পর রাজ্যপাল সিভি আনন্দ বোস আবার তা রাষ্ট্রপতির কাছে পাঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিল সই না করেই রাজ্য সরকারের কাছে ফেরত পাঠান, কারণ বিলটি ছিল অসম্পূর্ণ এবং সংবিধানগত কিছু বাধা ছিল বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণে বলছে, বিলে প্রস্তাবিত শাস্তি অত্যধিক কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ। বিলের বিতর্কিত ধারাগুলি হল বিএনএস 2023 ধারা 64 ধর্ষণের শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড করার প্রস্তাব রাখা হয়েছিল। মন্ত্রণালয় বলছে এটি অত্যধিক কঠোর ও অনুপযুক্ত। বিলের ধারা 65 বাতিলের কথা বলা হয়েছিল, যা 12 এবং 16 বছরের নিচে ধর্ষণের মামলায় আলাদা শাস্তি পদ্ধতি মুছে ফেলত এবং বিচার ব্যবস্থায় ভারসাম্য ভাঙত। ধারা 66 অনুযায়ী ধর্ষণের কারণে মৃত্যু হলে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। কেন্দ্র বলছে এর ফলে বিচার ব্যবস্থার স্বাধীনতা লঙ্ঘিত হবে। আরজিকর ঘটনার নিহত চিকিৎসকের বাবা বলছেন, বিলটি এসেছে অসম্পূর্ণ অবস্থায়, কারণ ধর্ষণের শাস্তি কঠোর হলেও যারা তথ্য প্রমাণ মুছে দিচ্ছেন বা লুকিয়ে রাখছেন তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা হয়নি? তিনি বলেন, যারা ধর্ষকদের লুকোচ্ছে কিংবা তথ্য প্রমাণ নষ্ট করছে তাদের কি শাস্তি হবে না? এগুলো সংশোধন করা উচিত ছিল। অবশ্য সরকারি পক্ষ এখনও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া দেয়নি। এখন ঘটনাটি ফিরে এসেছে রাজ্য বিধানসভায়। রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে রাজভবন থেকে। এটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি ভবন এবং রাজ্যপালের মাধ্যমে রাজ্য সরকারকে বলা হবে এই সংশোধনী নিয়ে তার ব্যাখ্যা দিতে। এই হলো বর্তমান অপরাজিতা বিলের আপডেট। বাড়ছে প্রশ্ন, বাড়ছে বিতর্ক। আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজকের মতন বিদায়, নমস্কার।